আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এক অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি উনুন। তো এটা আমার উনুনের ফার্স্ট ভিডিও। তো আমি প্রথমেই উনুনের ভিডিও ছাড়ছি। তো গ্রামের দিকে একদম খুব ছোট জায়গায় বলুন, মাঝারি জায়গায় বলুন, যে যেরকম পারে সেরকম যারা করতে জানে তাদের কোনোই অসুবিধা হয় না। তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি উনুনটা, তো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। একদম ছোট জায়গার মধ্যে উনুনটা তৈরি হয়েছে, এখানে তৈরি করা হয়েছে। আর এই যে এখান থেকে আমি মাটি তুলে নিচ্ছি। আমাদের এখানে বেলে মাটি, বালির দেশ যেটাকে বলে, তো এখানে বেলে মাটি। তো এখান থেকে মাটি যতটা প্রয়োজন নিয়ে নিচ্ছি। আর এই যে ঝড় হয়েছে, বাঁশ গাছগুলো দেখুন পুরো নুয়ে গেছে, পুরোটাই নুয়ে গেছে। তো চারিদিকে দেখুন, তো এখানে বালি মাটি নেওয়া হয়েছে আর কিছুটা এঁটেল মাটি পাশে ছিল, এঁটেল মাটি নিয়ে ভালোভাবে দুটো মাটিকে মিক্স করা হয়েছে। এই যে গোটা গোটা গুললে গুললে হয়ে আছে, ওইটা হচ্ছে বেলে মাটি। আর ওর সঙ্গে এঁটেল মাটি আর যেটাকে বালি মাটি বা বেলে মাটি বলে, সেটাকে ভালোভাবে মাখিয়ে, তো আমি তো উনুন করতে পারি না, তো একটা যাকে বলেছি, তো সেই আজকে তৈরি করে দিচ্ছে। তো এই যে লোহা একটা ছোট কড়া ছিল, সেই কড়াটাতে তৈরি করে দিচ্ছে। তো আমাদের এখানে একটু বড়, যেগুলো সেই রাজমিস্ত্রি কাজ করে বড় কড়া, সেরকম কড়াতেও তৈরি করে। আবার কেউ এমনি রান্নার কড়াতে বা বাসনে, যে যেরকম পারে সেরকম মুখটা তৈরি করা জানলে কোনো আর সমস্যা নেই। ছোটো বড় যে কোনো সমস্যা, বড় উনুনেরও দরকার আছে, আবার ছোটোরও প্রয়োজন আছে, তাই না? ছোটোর কাজ করে, বড়োর কাজ করে। তো এখানে মাটিগুলো ভালোভাবে আমি ছেনে দিয়েছি। আর উনুনটা যে তৈরি করছে, ভিতরে পুরো মাটি খাইয়ে দিচ্ছে। মাটিটা ছানা যে হয়েছে, খুব নরম হবে না, খুব শক্তও হবে না। তো এটিকে চারি সাইডে যে উঁচু করে দিচ্ছে, দেখুন গোল গোল পাকিয়ে, আর একটু করে উপরে উঠছে, দেখেই বুঝতে পারছেন। যে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে সাইডে কাদাগুলো ভরে উঁচু করে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অনেকবার আমি চেষ্টা করেছি, কিন্তু পেরে উঠতে পারে না, ঠিক হয় না। তো আমার জাটা খুব ভালো উনুন তৈরি করতে পারে, তো আজকে বললাম চলো, তো আমি ঠিক জোগাড় করে দিচ্ছি, গাদা ফাদা ছিনে দিচ্ছি তোমাকে, তুমি আজকে উনুনটা তৈরি করে নাও। আর সামনেই তো পার্বণ চলেই আসলো। ওই যে পাশে একটা ছোট হচ্ছে, মানে ননদের মেয়েটাও নিজেই তৈরি করছে, দেখুন। তো এই যে ঝিকগুলো এবার খাইয়ে দিচ্ছে, ঝিকগুলো খাতে উপরে উঠে পড়ছে, বড় হয়ে যাচ্ছে। একটু উঁচু করেছে, যেহেতু ছোট জায়গার মধ্যে করছে, তো তাই একটু উঁচু করে দেয়া হচ্ছে। এই যে ঝিকগুলো খাওয়াতে উপরে যে কতটা বড় হয়ে যাচ্ছে, দেখুন। এই যে মাটি খাইয়ে দিচ্ছে, দিয়ে সাইডও দিয়ে পুরো। এখন উনুনের কোনো শেপই আসছে না, তাই না? দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে কিন্তু একদিকে ঝিক বসাতে থাকলে প্রথম মনে হয় কীভাবে হবে, তো খালি গোল হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না। কিন্তু তারপরে যখন শেপে চলে আসে, মনে হয় না, উনুনটা খুব সুন্দরই হয়েছে। তো এই থেকে এই যে ঝিকটা উঁচু করে দিচ্ছে, আর থেকে ধাপে ধাপে করে নিচ্ছে। আর আকাশের ওয়েদারও তো এখন ঠিক নেই, তো ঝিকটা উঁচু হয়ে যাচ্ছে, দেখুন উনুনের কত সুন্দর শেপ চলে আসছে থেকে। এই দেখুন, আবারও মাটি খাইয়ে ঝিকগুলো উঁচু করা হচ্ছে। এই যে ভিতর থেকে নেবেন, কিছু কিছু মাটি তোলা হচ্ছে। তো এখন মনে হচ্ছে খুব মোটা হবে, তো যখন একদিন থাকার পর ছুরি দিয়ে যখন শেপ করা হবে বা কাটা হবে, খুব সুন্দর হয়ে যাবে। আস্তে আস্তে উনুনের শেপে চলে আসছে। চারিদিকে কাদা খাইয়ে, ওই যে বললাম না, যারা জানে তাদের কোনো অসুবিধা হয় না তৈরি করতে। আর যারা জানে না যে কিভাবে বানালো, কি করে হলো, আমরা সবে জিজ্ঞাসা,
আর গ্রামের দিকে তো সকলেই প্রায় উনুন তৈরি করেই থাকে, কেউ কাউকে তো অত আর গিয়ে করে না। আগে ছিল, আমার যখন ছোট ছিলাম দেখেছিল মায়েদের, তো এই যে উনুন আমার মা তৈরি করতে জানে না, তো 1 কেজি 2 কেজি চাল দিয়ে না উনুন তৈরি করে দিত। আমরা ছোটোবেলায় দেখেছি 2 কেজি চাল দিয়ে দিত, আমি বলতো তোমাকে চাল দিয়ে দেবো, আমার উনুনটা তৈরি করে দিয়ে যাও, তো তখন তাই করতো। তো এখন তো সেরকম নেই, এখন নিজেরাই সব তৈরি করে ফেলে, যে যেরকম পারে বাবা নিজেই ঠিকঠাক করে নিই। দেখুন শেপ চলে এসেছে। তো একদিন পর এবার উনুনের মুখটা কাটা হচ্ছে। আর এই যে বেলে মাটি আর এঁটেল মাটির জন্য কতটা শক্ত হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। আমি একদিন পর এবার মুখটা কেটে দিচ্ছে উনুনের একটা ছুরির সাহায্যে। উনুনের মুখটা এবার কাটা হচ্ছে, এই যে আস্তে আস্তে কেটে নিচ্ছে। আর একদিন রাখা হয়েছে না, সেজন্য খুব টেনে গেছে, যেহেতু এঁটেল মাটি দেওয়া হয়েছে, তো বেলে মাটির সঙ্গে একদমই খুব শক্ত হয়ে গেছে। এই মুখটা আস্তে আস্তে কাটা হয়ে যাচ্ছে। তো এবার আস্তে আস্তে চুলোর যে একদম অরিজিনাল শেপটা এবার দেওয়ার সময় তো ছুরি দিয়ে ভালোভাবে এটাকে ছাঁটতে হয় খুবই সুন্দরভাবে। এই যে মুখের যে কাদাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, উনুনের যে মুখটা করা হচ্ছে এখানে, এ দেখুন মুখটা হয়ে গেল। তো অনেকেই কেউ একটা মুখের কাছে যখন উনুনটা তৈরি করে না, মুখের কাছে এখন বড় জগ বা যে পানি খাবার বোতলগুলো হয় না, সে বোতলগুলো অনেকে দিয়ে দেয়, দিয়ে দিলে খালি বোতলটা টেনে দিলে একটু ছুরিতে কেটে নিলেই হয়ে যায়। অনেকে অনেক রকম করে, যে যেরকম পারে। তো ভালোভাবে এই মুখটা আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে। নিয়ে এবার দেখা হচ্ছে কোন দিকে কি সোজা আছে কি না আছে ঠিকঠাক। এবার কাটা হচ্ছে। ভালোভাবে এই দেখুন ভালোভাবে এবার একটু কাদা খাইয়ে দেওয়া আছে, কোন দিকটা একটু বেশি আছে বা উঁচু আছে কম আছে সেদিকে কাদা খাইয়ে দেওয়া হচ্ছে। আর এই ভিতর থেকে এবার মাটিগুলো তুলে নেওয়া হচ্ছে ভালোভাবে, যেটাকে বলে ছাঁটা। চুলোটাকে ভালোভাবে ছাঁটা হচ্ছে, এটা ছুরির সাহায্যে করতে হয়। তো এবার একটু অল্প হাতে পানি নিয়ে এটিকে ভালোভাবে এবার নাতা দেওয়া হচ্ছে। নাতা দিতে দিতে এই ভালোভাবে শেপটা করতে হবে। এই যেখানে আর একটু মোটা আছে হয়তো সেটা কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর থেকে থেকে হয়ে যাচ্ছে না, দেখতে কত সুন্দর লাগছে, একদমই উনুনে শেপে চলে এসেছে। এই যে একটু কাদা খাইয়ে দেওয়া হচ্ছে, দিতে দিতে ভালোভাবে নাতাটাও দেওয়া হয়ে যাচ্ছে। ব্যাস আমাদের রেডি হয়ে গেল উনুন তৈরি। যারা জানে না তারাও দেখে দেখে শিখে ফেলবে। তো এতটাই সহজভাবে আজকে উনুনটা তৈরি করা হয়েছে, তাই না? আর এই সামনের দিকটা একটু কাদা খাইয়ে, ওই যে মুখ যেখানে আছে উনুনের একটু কাদা খাইয়ে দেওয়া হয়েছে, দিলেই মুখটা হয়ে গেছে। এই যেখানটা করে কাদা খাইয়ে দিয়ে একটু বড় হয়ে গেছে। ব্যাস আমার রেডি হয়ে গেল উনুন তৈরি।